আসসালামু আলাইকুম। বাংলাদেশে নতুনভাবে এখন একটা সম্ভাবনাময় ফসল হলো আপেল। কারণ আমরা বাজার থেকে প্রচুর পরিমাণে আপেল নিচ্ছি এবং সেইগুলা যে কি পরিমাণ কীটনাশক দিয়ে দেওয়া হচ্ছে, যে সংরক্ষণ বাসায় নেওয়ার পরও ১-২ মাসও নষ্ট হচ্ছে না। এটা আমাদের জন্য খুব একটা ডেঞ্জারাস বিষয়। তো এর চাইতে সহজ সলিউশন হলো আপনি যদি নিজের বাড়িতে অথবা বাগানে গাছ লাগিয়ে নিজে আপেল নিতে পারেন, সেটা অবশ্যই 100% পিওর পাবেন। তো আপেল বাংলাদেশে অনেকগুলো জাত অলরেডি ট্রায়ালে হচ্ছে। কেউ অলরেডি বাগান করেছে। তো আপেলের যে সুযোগ এবং যে সম্ভাবনা আছে, আপেল মূলত ঠান্ডা আবহাওয়াতে সবচাইতে ভালো হয়। এটা আমরা প্রায় সবাই জানি। আর আপেলের ফলনও অনেক বেশি হয়। এটার জন্য কিছু সায়েন্টিফিক সাপোর্ট নিতে হবে। সেটা হলো আপনি যখন আপেল গাছ লাগাবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই শেড নেট দিয়ে করার জন্য। 50% শেড নেট ব্যবহার করবেন। আপনার সূর্যের তাপমাত্রা সেখানে 50% কমে গেলে অবশ্যই আপনি ভালো আপেল পাবেন। যেহেতু আমাদের তাপমাত্রা মিনিমাম 45 পর্যন্ত হয়ে যায় মাঝে, মাঝে। আপনি যদি এটাকে 30 ডিগ্রির ভিতরে রাখতে পারেন টেম্পারেচারটা, তাহলে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন। আর আপেলের প্রোডাকশন এত হাই, বিশেষ করে যেমন আমাদের এই যে গাছগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু কয়েকবার এগুলোকে প্রুনিং করা হয়েছে। এইজন্য এগুলো অনেক ডালপালা দিয়েছে। এখন দেখেন নতুন কুশি চলে আসছে। এই বছরে আর কিছুদিন পরে আপেলের ফুল আসার সুযোগ সময়, তখন থেকে ফুল আসবে। তো এরকম আপেল গাছ রেডি গাছগুলো দিয়ে চেষ্টা করুন বাগান করার জন্য, অথবা আপনার শখের যদি একটা দুটো লাগাতে চান চেষ্টা করবেন এরকম রেডি গাছ দিয়ে করার জন্য। আপনি ছাদেও করতে পারবেন। জাস্ট শুধু একটা জিনিস ম্যাটার আপনাকে দেখতে হবে, যাতে টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে নিশ্চিত প্রোডাকশন পাবেন। আর এটা যথেষ্ট সম্ভাবনাময়। তাহলে আমরা আবার কেমিক্যাল থেকে ফিরে আসতে পারবো, নতুবা অবশ্যই আমাদেরকে কেমিক্যালে খেয়ে দিতে হবে এবং নিজেদের অর্গানগুলো নষ্ট করতে হবে। ধন্যবাদ। আপেল গাছ লাগানো থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত যাবতীয় বিষয় আমাদের কাছ থেকে জানতে পারেন। এই জন্য মাল্টিক্রাফটিং বিডির ওয়েবসাইটে অথবা আমাদের হেল্পলাইনেও কল দিয়ে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন। কোনো সাপোর্ট দরকার হলে আমাদের সাথে পরামর্শ করবেন এবং গাছ লাগান, নিরাপদ ফল উপভোগ করুন। আসসালামু আলাইকুম।